আপনারা যদি যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে তাদের কৌশলগত অস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন এসব কিছু মিলে গোলাবারুদের দিক থেকে রাশিয়া এবং ইউক্রেনকে আপনারা দেখবেন তারা একই ধরনের গোলাবারুদ, একই ধরনের অস্ত্রশস্ত্র, একই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু যুদ্ধে একটা বড় ধরনের পার্থক্য যে গড়ে দিচ্ছে সেটা হলো জনবল এবং মনোবল। জনবল এবং মনোবলের ব্যাখ্যাটি আমি পরে বলছি। তার আগে ডোনাল্ড ট্রাম্প কোন কৌশলে এই যে যুদ্ধ বন্ধ করবেন সে ব্যাপারে এবার একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে আহ, পুতিনের সঙ্গে তাকে কথা বলতে হবে এবং এই কৌশলটি তো পুতিনকে নিয়েই হতে হবে। এছাড়া তো আর এই যুদ্ধ বন্ধ করার আর কি কৌশল থাকতে পারে? তাহলে সুপ্রিয় দর্শক, যে মনোবল এবং জনবলের কথাটি বললাম এই প্রসঙ্গে এবার একটু কথা বলি। যুদ্ধ চলছে, ইউক্রেনের পরিস্থিতি কি? প্রতিদিনই ইউক্রেন কিছু না কিছু পরিমাণে জমি হারাচ্ছে। বিশেষ করে দোনেস্ক অঞ্চলটা পুরোপুরি দখল করার জন্য রাশিয়া নির্বিকারভাবে এগিয়ে যাচ্ছে। তাদের এগিয়ে যাওয়ার জন্য ক্ষয়ক্ষতি যাই হোক না কেন সে ব্যাপারে রাশিয়া কোনো রকম মনোভাব, কোনো রকম তাদের ভ্রুকুটি নেই। তারা মাঠ দখল করছে, ঘাট দখল করছে, রাস্তা দখল করছে এবং তারা এগিয়ে যাচ্ছে দোনেস্কের যে শিল্পাঞ্চল রয়েছে সেই শিল্পাঞ্চলটাকে দখল করার জন্য।